দুনিয়ার সবচেয়ে অদ্ভুত শিশুরা। এই শিশুদের চেহারা দেখে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, রেপন। বন্ধুরা, দেখা করুন বিশ্বের সবচেয়ে স্থূলকায় শিশুর সাথে, যার নাম রেপন। আপনি জেনে অবাক হবেন যে মাত্র 6 বছর বয়সে এই শিশুটির ওজন 100 কিলোগ্রাম। এত বেশি ওজনের কারণে এই শিশুটি চলতে ফিরতেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই শিশুটি 8 জনের সমপরিমাণ খাবার একাই খেয়ে ফেলে। তথ্যের জন্য বলে দিই যে এই শিশুটির জন্ম হয়েছিল সোটোস নামক সিনড্রোম নিয়ে, যার কারণে এই শিশুটিকে আজ এমন দেখতে লাগে। নাম্বার 2, মোহাম্মদ কালিম। এই ভিডিওতে আপনি যেই ছেলেটিকে দেখছেন সে ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। আসলে এই ছেলেটির একটি এমন রোগ হয়েছে যেখানে তার 2টি হাত এবং আঙুলের আকার মাত্রাতিরিক্ত বড়। আপনি জেনে অবাক হবেন যে তার 2টি হাতের ওজনই প্রায় 7 কিলোগ্রাম। এই একমাত্র ছেলে যার 2টি হাত এত ভারী হাত এবং আঙুল মাত্রাতিরিক্ত বড় হওয়া সত্ত্বেও আজ এই ছেলেটি খুবই সুখী জীবনযাপন করছে। বহুবার লোক মোহাম্মদকে দেখে মজা করে, কিন্তু মোহাম্মদ কালিমের বক্তব্য হলো যে কেউ আমার মজা করলে আমার কিছু যায় আসে না, কারণ ভগবান সবাইকে একরকম তৈরি করেন না। নাম্বার 3, গাভিন। আমেরিকার ফ্লোরিডায় জন্ম নেওয়া গাভিন এর জন্ম হয়েছিল লিম্ফ্যাটিক ম্যালফরমেশন নামক সিনড্রোম নিয়ে, যেখানে শিশুর মুখ মাত্রাতিরিক্ত বড় হয়, যার কারণে তার মুখমণ্ডল অন্যান্য মানুষের থেকে কিছুটা আলাদা দেখায় এবং এই একমাত্র শিশু যার মধ্যে প্রথমবার এই রোগটি দেখা গিয়েছিল। এমন গুরুতর রোগের মধ্যে দিয়ে যাওয়ার পরেও গাভিনের এই রোগ নিয়ে কোনো সমস্যা নেই এবং সে এক সুখী জীবনযাপন করছে। তার বাবা মায়ের বক্তব্য হলো যে ঈশ্বর আমাদের ছেলেকে একটি উপহার হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন, যাতে আমরা তাকে মন থেকে সেবা করতে পারি। নাম্বার 4, এলি। আপনি যেই ছেলেটিকে দেখছেন সে রুয়ান্ডার বাসিন্দা। আশ্চর্যের বিষয় হলো এই ছেলেটির মুখ বাদরের মতো দেখায়। আসলে এলির জন্ম হয়েছিল মাইক্রোসেফেলি নামক সিন্ধন নিয়ে, যার কারণে এই ছেলেটিকে আজ এমন দেখতে লাগে। বহু লোক তাকে মাঙ্কি বয় বলে ঠাট্টা করে, কিন্তু এলির বাবা মায়ের বক্তব্য হলো যে যদিও মানুষ আমার ছেলেকে মাঙ্কি বয় বলে ঠাট্টা করে, কিন্তু এতে আমাদের বা আমাদের ছেলের কিছু যায় আসে না, কারণ শিশু হলো ঈশ্বরের স্বরূপ। যদিও আমার ছেলেকে দেখতে যেমনই হোক, যখন লোকেরা তাকে প্রথমবার দেখে তখন তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার মুখমণ্ডল এতটাই অদ্ভুত। নাম্বার 5, সুপাত্রা সাউসুফান। এখন দেখা করুন থাইল্যান্ডের ব্যাংককে থাকা এই মিষ্টি মেয়েটির সাথে, যার পুরো মুখমণ্ডলে চুল আর চুল, যা আপনি এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন। তথ্যের জন্য বলে দিই যে এই মেয়েটি এমব্রা সিনড্রোম নামক রোগে ভুগছে। এই রোগে যে কোনো মানুষের মুখমণ্ডলে চুল গজায়, যার কারণে এই মেয়েটিকে আজ এমন দেখতে লাগে। তার মুখমণ্ডলে বেশি চুল থাকার কারণে এই মেয়েটিকে বহুবার দেখতেও সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই মেয়েটি মেনে নিয়েছে যে আমাকে এখন এই চুলের সাথেই বাঁচতে হবে এবং আজ এই মেয়েটি সুখে নিজের জীবনযাপন করছে।